স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে পিপিএস পিপিআর রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে একটি জরুরি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। এখানে দেখুন সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশন সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং বিদ্যালয়ের জন্য। এই নোটিফিকেশন কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে গত 14ই মে এবং 15ই মে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এই তৎকাল পিপিএস পিপিআর এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তবে এখনও সমস্ত রেজাল্ট প্রকাশ করা হয়নি। তৎকাল পিপিএস পিপিআর এরও সমস্ত রেজাল্ট প্রকাশিত হয়নি। তবে 2-1 দিনের মধ্যেই সমস্ত রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু নর্মাল পিপিএস পিপিআর এর ক্ষেত্রে আরও কিছুদিন দেরি হবে। এই নোটিফিকেশনে আরও বলা হয়েছে কিভাবে তৎকাল পিপিএস পিপিআর এর রেজাল্ট দেখতে হবে সেটি ভিডিওর শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে সমস্ত পরীক্ষার্থী তৎকাল পিপিএস পিপিআর এর জন্য অ্যাপ্লাই করেছিলে তারা কাউন্সিলের পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবে এবং সেখানে দেখে নেবে পিপিএস পিপিআর এর পর নম্বর পরিবর্তন হয়েছে কিনা। যদি নম্বর পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট রিজিওনাল অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করার সময় পুরানো মার্কশিট এবং সার্টিফিকেট নির্দিষ্ট রিজিওনাল অফিসে জমা দিয়ে দিতে হবে। তার পরিবর্তে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পাওয়া যাবে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট ক্যান্ডিডেট কিংবা বিদ্যালয়ের কোনো রিপ্রেজেন্টেটিভকে কাউন্সিলের নির্দিষ্ট অফিসে গিয়ে সংগ্রহ করতে হবে। যেতে হবে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে, সেখান থেকে সংগ্রহ করতে হবে মার্কশিট এবং সার্টিফিকেট। মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করার সময় পুরানো মার্কশিট এবং সার্টিফিকেট কাউন্সিলের রিজিওনাল অফিসে জমা দিতে হবে। যে সমস্ত পরীক্ষার্থীদের তৎকাল পিপিএস ও পিপিআর এর পর নম্বর পরিবর্তন হয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নেয়। এরপর দেখে নেব কিভাবে কোনো পরীক্ষার্থী তার নিজের পিপিএস পিপিআর রেজাল্ট দেখতে পারবে। এখানে কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। এখান থেকে একটি অপশান আছে স্টুডেন্টস লগ ইন, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি সরাসরি ওপেন করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্ক ক্লিক করে সরাসরি এই পেজটি ওপেন করতে পারবেন। এরপর লগ ইন করার জন্য এখানে সাইন ইন অপশানে ক্লিক করব। এখানে এরপর সাইন ইন পেজটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে ইউজার নেম কোনো পরীক্ষার্থী পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলে সেই মোবাইল নাম্বারে ইউজার নেম সংক্রান্ত একটি মেসেজ এসে থাকবে। সেই ইউজার নেমটি এখানে ব্যবহার করতে হবে। তারপর নিচে পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করতে হবে। এখানে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কোনো ক্যান্ডিডেটের পিপিএস পিপিআর রেজাল্ট দেখার জন্য লগ ইন করে গেলাম। এরপর নিচের দিকে চলে আসব। এখানে দেখবেন ফর্ম স্ট্যাটাস, আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন বা ছাত্রছাত্রীরা যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন এখানে পেয়ে যাবে। এখানে একটি অপশান আছে ফর্ম আইডি। এই ফর্ম আইডির নিচে লেখা আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি। এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন সংক্রান্ত পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজের নিচের দিকে এখানে দেখুন প্রত্যেকটি সাবজেক্ট, নম্বর এবং এখানে দেওয়া আছে রেজাল্ট স্ট্যাটাস। যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে নাম্বারটি পরিবর্তন হবে, না হলে এনসি লেখা থাকবে অর্থাৎ নো চেঞ্জ। তবে এক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ এর ক্ষেত্রে এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি। যদি নম্বর পরিবর্তন হয়ে থাকে এখানে আপনারা বুঝতে পারবেন এখানে পরিবর্তিত নাম্বারটি লেখা থাকবে। আর যদি কোনো চেঞ্জ না হয় সেক্ষেত্রে এনসি লেখা থাকবে অর্থাৎ নো চেঞ্জ। এইভাবে প্রত্যেক পরীক্ষার্থী যারা পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশন করেছিলে তারা নিজের পিপিএস পিপিআর রেজাল্ট দেখতে পারবে। যদি নম্বর পরিবর্তন হয় তাহলে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিস থেকে সেই মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। পিপিএস পিপিআর রেজাল্ট এবং কিভাবে রেজাল্ট দেখতে হবে সেই সংক্রান্ত ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।